আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে মামলার পক্ষ থেকে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে বিচার নীতির কুত্তা। তো আগে তো 3 ধরনের কুত্তা কোটার কথা বলে দিয়েছি। প্রথম হচ্ছে সাম্প্রদায়িক কসাই মুদি হাসিনা ভারতের মুদি কুত্তা। দ্বিতীয় হচ্ছে সাম্প্রদায়িক কসাই মুদি হাসিনা ভারতের বাকমুদ ষড়যন্ত্র দালাল বাইডেন মদতপ্রাপ্ত নুরা কুত্তা ইউনুস, যিনি মুদি হাসিনা ভারতের কুখ্যাত দালাল হিসাবে শিলিগুড়ি সামরিক করিডোর ষড়যন্ত্র নির্বাচন করার জন্য দালালি করতেছেন, দেশের বিরুদ্ধে দালালি করতেছেন মাগিবাজদের পক্ষ নিয়ে, যৌন অপকর্ম যারা করে তাদেরকে মদত দিয়ে। 3 নম্বর কুত্তা হচ্ছে মুদি হাসিনা ভারতের জমি কুত্তা। এটাও বলা হয়েছে আগের ভিডিওতে। এখন 4 নম্বরে আজকে পরিচয় করে দেবো বিচারনীতির কুত্তা। বিচারনীতির কুত্তা হলো যারা গণতন্ত্রের বিচারনীতির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। গণতন্ত্রের বিচারনীতি আসছিল আমার বিরুদ্ধে যখন মুদি হাসিনা ভারতের কুত্তা জালে কুত্তাকাদের ভারত পাকিস্তান নারী অধিকারের সম্ভবত প্রতিযুদ্ধ চলে, রাশিয়ান প্রতিযুদ্ধ, তখন বাকমুদে যখন প্রতিযুদ্ধ চলে, আমি দুবাই ছিলাম, তখন বিচারনীতি আসছিল। সেই বিচারনীতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুদি হাসিনা ভারতের কুত্তা জালের কুত্তাকাদের এবং তার সঙ্গে যারা ছিল, তারেক ফখরুল, হিজবুল খালদা, বিএনপি, এবং তাদের মদত তখন ছিল ইসরায়েল তখন প্রক্সি দেয়, হামাস হিজবুল্লাহ প্রক্সি দেয় তখন। তো এই বিচারনীতির কুত্তাদের মধ্যে সর্বপ্রথম হিংসা করে পিনাকি কুত্তা। এবং এই পিনাকি কুত্তা কেন হিংসা করলো? পিনাকি কুত্তা চরমভাবে হিংসা করছে, এবং পিনাকি কুত্তা এমনভাবে হিংসা করছে যে পিনাকি কুত্তার হিংসাতে সাম্প্রদায়িক কসাই মোদি সন্তুষ্ট হয়েছে। এবং পিনাকি কুত্তার হিংসা এরকম ছিল যে আমার যে কোনো কিছু সে সাম্প্রদায়িক কুত্তা মোদির সাথে পরামর্শ করে আমার সব কিছু চিনতে পারবে। তো তখন আমার বিচারনীতি তখন ষড়যন্ত্রে পড়ে, গভীর ষড়যন্ত্রে পড়ে। তখন সেই বিচারনীতি দিয়ে তখন ভালো কিছু অর্জন হয় নাই, এবং এমনকি আমেরিকার রাষ্ট্রপতি পিটার হাস পর্যন্ত চেষ্টা করছেন, ভালো কিছু করতে পারেনি। সেই বিচারনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে মুদি হাসিনা ভারত, তাদের কুত্তানি দালাল যারা আছে সবাই। বিএনপির মধ্যে যারা আছে হিন্দু নীতি দালাল, যেমন গয়েশ্বর, তারপর বিএনপির আরও বড় নেতারা আমানুল্লাহ আমান, তারপর সবাই দাঁড়িয়ে, তারপর বিএনপির যে মহাসচিব, তারপর তারেক ফখরুল, তারেক যে যুবদলের যে সন্ত্রাস বাহিনী মদত দিয়েছেন, তারেক হিজলা রোগের কারণে নারী অধিকার করে, আবার হিজলা সমকামী পিনাকির সাথে তার দুস্তি। এরা তখন হিংসা করে গণতন্ত্রের বিচারনীতি নষ্ট করেছেন, এবং গণতন্ত্রের বিচারনীতির পরিবর্তে তারা মুদি হাসিনা ভারতের বিচারনীতির নামে টাকা চুরি বাজারে হিন্দু যারা নিয়ে আসছেন, এবং সেটা নিয়ে আসছেন সাম্প্রদায়িক কসাই মোদি, এবং সাম্প্রদায়িক কসাই মোদিকে টাকা দিয়েছেন মোদির অবৈধ ক্ষমতার মাগে হাসিনা, এবং এটা নিয়ে আসছেন মুদি হাসিনা ভারতের হিন্দু নীতি দালাল পিনাকির নামে। এবং তাদের সুস্পষ্ট মদত আছে তারেক ফখরুল, খালদা, রিজভী, বিএনপির। এবং খালদা জিয়া তখন সরাসরি আমার সঙ্গে বেইমানি করছে গণতন্ত্রের, এবং তখন সে তত্ত্বাবধায়ক সরকারের মামলা চলে, যে মামলা সে নিজেই করেছিল বিচারনীতির বিপরীতে। সেই মামলা থেকে সে তখন নিজে বের হয়ে যায়, জেল বের হয়ে যেতে ওদের সাথে ভগবান মদত দেয়। এই বিচারনীতির কুত্তারাই হলো আজকের বর্তমানে সেরা কুত্তা। ধন্যবাদ।